কিছুক্ষণ পর আমার মা তাওয়াফ কমপ্লিট কইরা মাকামে ইব্রাহিমের পাশে আইসা দেখে আমি নাই। তখন আমার মা কান্নায় ভেঙ্গে পড়েছে। দয়ার মালিক আল্লাহ, 1 বছর আগে স্বামী হারাইছি, এখন বুঝি সন্তানটারেও হারায় ফেলাবো। এই পৃথিবীতে আমার কষ্ট বুঝার মতো কেউ নাই। এমন একটা সন্তান দিয়েছিলা যার তেলাওয়াত শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়, কিন্তু আজকে সেই সন্তানটারেও তো হারায় ফেলাইছি। শাইখ আব্দুর রহমান সুদাইসি বলেন, মায়ের দোয়ায় কি হওয়া যায়। আমি কিছু সময় দুষ্টামি করার পর মাকামে ইব্রাহিমের কিনারায় যখন চলে আসছি, আইসা দেখি আমার মা আমার জন্য কাবার সামনে দাঁড়ায় দাঁড়ায় হাত তুইলা দোয়া করতেছে। আল্লাহু আকবার বলেন। এজন্য মা বোনেরা, মায়ের দোয়া সন্তানের জন্য সবচেয়ে বেশি কল্যাণকামী। আমার মা 2 হাত তুলে দোয়া করতে আছে, রব্বে কারীম আল্লাহ, মুসল্লি হারায় গেলে তো মুসল্লি পাওয়া যায় না, মুসল্লি হারাইতে পারে, ইমাম তো আর হারায় না। যেহেতু আমি একজন কোরআনের হাফেজের মা, আবার একজন বিধবা নারী, সন্তানকে হারায় ফেলাইছি, খুঁজা পাইতেছি না। আমি জানি রাসূল বলেছেন, কাবা সামনে নিয়ে দোয়া করলে সেই দোয়া ফিরায় দাও না। তোমার ঘর সামনে নিয়ে দোয়া করতেছি রে মালিক, তুমি আবার সন্তানটারে কাবার ইমাম বানায়া দাও। আব্দুর রহমান সুদাইসি বলেন, আমি পিছনে দাঁড়ায়া হাইসা দিয়া বললাম, মা আমি তো আইসা পড়ছি। আল্লাহু আকবার বলেন। ওই দিন বুঝলাম মায়ের দোয়াটা রব্বুল আলামিন কবুল করেছে। কাবার সামনে নিয়ে দোয়া করেছিল রব্বুল আলামিন। মুসল্লি হারাইতে পারে, ইমাম তো আর হারায় না। ইমাম কি হারায়? এই মসজিদে যদি 10,000 মুসল্লিও আসে, 2-1টা হারাইতে পারে, ইমাম কি হারায় যাবে? বর্তমান কাবার ইমাম সে বলে, কাবার মতো জায়গায় ইমাম হওয়ার যোগ্যতা আমার, ক্রেডিট না, এটা হলো মায়ের দোয়া। এজন্য যুবক ভাইয়েরা আমার, সাবধান, জীবনে কোনোদিন মায়ের সাথে বেয়াদবি করা যাবে না। চাঁদপুর বাস স্ট্যান্ডে গিয়া দেখেন, এখনো এক যুবক ইংরেজিতে লিখতে পারে, কথাও বলতে পারে, অথচ সে ল্যাংটা বসে থাকে, ব্রেন নষ্ট হয়ে গেছে। চাঁদপুর বয়ানে যাওয়ার পর শুনতে পাইলাম, এলাকার মুসল্লিরা বলল, হুজুর ওর কপালে মায়ের অভিশাপ লাগছে, একা একা গোপনে বিয়া করছে, মা কেউ বলে না। বিয়া কইরা নতুন বউ নিয়া বাড়ি আসছে, বউয়ের সাথে শাশুড়ির সাথে ঝগড়া, সন্তান রাগ কইরা একদিন কুড়াল দিয়া মায়ের মাথায় বাড়ি মারছে। রক্ত যখন বায়া বায়া পড়ে, মা চিৎকার মেরে বলে, আরশের মালিক আল্লাহ, যেই সন্তান আমারে চিনে না, সেই সন্তান যেন বউরেও না চিনে। আল্লাহর সিদ্ধান্ত, সকালবেলা ল্যাংটা হইয়া ঘর থেকে বের হয়েছে। সেই যুবক এখনো চাঁদপুর বাস স্ট্যান্ডে বসে বসে ভিক্ষা করে, মানুষ রুটি দেয় খায়, দাড়ি মোজ বায়া বায়া হাঁটু পর্যন্ত আসছে। এক সময় ঢাকায় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করত, লক্ষাধিক টাকা বেতন পাইত। আবার ঢাকা শহরে এমনও কাঁচা তরকারির মালিক দেখছি, এক সময় ঝালমুড়ি বিক্রি করত, মায়ের দোয়ায় ঢাকা শহরে বিল্ডিং বাড়ি করছে। এজন্য জীবনে কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করলে উন্নতির রাস্তাটা বন্ধ করে দেয় কে? প্রিয় যুবক ভাইয়েরা আমার, কখনোই মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। আর সন্তানগুলারে কখনোই দুনিয়ার রাস্তায় নষ্ট করা যাবে না। সন্তান ডাক্তার বানান, ডক্টর বানান, প্রফেসর বানান, ইঞ্জিনিয়ার বানান, সাবধান। সন্তানকে যদি রব না চিনান, রসুল না চিনান, ইসলাম না চিনান, ও দুনিয়ায়ও আপনারে চিনবে না, মরার পরেও আপনারে চিনবে না। বর্তমান সময়ে বিশ্বাস করেন, এমন মানুষ দেখছি সম্পদ দুনিয়াতে রেখে কবরে চলে যায়, আর সন্তানেরা বাবার লাশ কবরে রাইখা সম্পদ নিয়ে মারামারি কারাকারি করে।
এজন্য মরার আগে মাদ্রাসা মসজিদের জন্য 2-1টা ফ্যান কিনে দিয়ে যাবেন। মরার আগে মসজিদ মাদ্রাসা গোরস্থান ঈদগার জন্য 2-1 বস্তা সিমেন্ট লাগায় যাবেন। কেউ যদি দোয়া না করে দরকার নাই, যত বাচ্চা মাদ্রাসায় পড়বে কিয়ামত পর্যন্ত কোরআনের নেকি আপনার আমলনামায় কবরে যাবে। প্রিয় ভাইরা আমার, এজন্য রাসূল বলেছেন আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত। আল্লাহ তাআলা মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত লেখা দিয়েছে। সুবহানাল্লাহ বলে। প্রিয় ভাইরা আমার, সারা পৃথিবীর ভিতরে বিখ্যাত একজন তাবিব যার নাম হলো ওয়াইসুল করনি, তিনি একজন সাধারণ মানুষ ছিল। ইয়ামেনে তার বাড়ি। সংবাদ পাইছে মদিনায় নবী আসছে, কলিজাটা ছিঁড়ে যাচ্ছে নবীকে দেখার জন্য। স্বপ্নে কয়েকবার রাসূলকে বলতে আছে, রাসূল আমার মনে চায় আপনার সাথে একটু দেখা করতে, কারণ কেউ যদি আপনার ঈমানের নজরে দেখে তার নাকি জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আমার দিলের তামান্না আপনার একটু দেখতে মনে চায়। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমি কেমনে আসি? আমার ঘরেতে একজন অসুস্থ মা বিছানায় পড়ে আছে। আমি আমার মায়ের একটা সন্তান, মায়ের খাবার খাওয়ানো লাগে, বাথরুমে নেওয়া লাগে, গোসল করানো লাগে, এমনকি নিজের খাবারটা নিজে খাইতে পারে না, এমনকি বিছানার থেকে দাঁড়াইতেও পারে না, বসতেও পারে না। এখন আমি কি করব? যদি আপনার জিয়ারতে আসি তাহলে তো মাকে খেদমত করার কাউকে পাবে না। আল্লাহর রাসূল বলতে আছে, ওয়াইসুল করনি মদিনায় আসতে হবে না রে ওয়াইসুল করনি, মায়ের খেদমত করো, রব্বুল আলামিন তোমার মর্যাদা অনেকের উপরে বাড়ায়া দিবে। একবার আর দুইবার না, বারবার রাসূলের সাথে স্বপ্নে সাক্ষাৎ। মদিনায় আসতে চাই কিন্তু মায়ের জন্য আসতে পারি না। আল্লাহর নবী ইন্তেকালের আগে আগে হযরত ওমরকে ডাইকে বলতে আছে, ওমর ওয়াইসুল করনি যদি কখনো তাকে পাও তাহলে তোমার জন্য আর আলীর জন্য তার কাছে দোয়া চাবা। চিন্তা করেন, ওমরের মতো দামি সাহাবীকে রাসূল বলেন তার কাছে দোয়া চাবা। প্রিয় ভাইরা, আবার দীর্ঘদিন পর হযরত ওমর চলে গেল মক্কায় হজ করার জন্য। 10টা বছর পর হজ করতে মক্কায় গেছে। যাওয়ার পরে তার দিলের তামান্না মা ভক্ত সন্তান ওয়াইসুল করনিরে দেখতে হবে। চলে গেল সেই ইয়ামেনের তাবুতে, গিয়া বলল, এখানে করয়ন নামক এলাকার থেকে কারা আসছো? দাঁড়াও। 2 জন ব্যক্তি দাঁড়ায় গেছে। তোমরা কি করয়ন নামক এলাকার থেকে আসছো? বলে আসছি। তোমাদের 2 জনের মধ্যে ওয়াইস কার নাম? 2 জনই বলল আমাদের কারো নাম ওয়াইস না। তাহলে ওয়াইস নামক কোন ব্যক্তিরে চিনো? একজন বলল, হ্যাঁ চিনি, সে আমার চাচতো ভাই। হযরত ওমর বলতে আছে, সে দেখতে কেমন? বলে স্বাস্থ্য ভালো। তার জামাটা কেমন? বলে জামার আস্তিমগুলো একটু ঝুলানো। এটা গাজীর গীত না, মামু বাড়ির কিচ্ছা না, এটা হলো হাদিসের কথা। হযরত ওমর বলতে আছে, তোমার কি হয়? বলে আমার চাচতো ভাই হয়। কেমন মানুষ? সেই যুবক বলতে আছে, আমার চাচতো ভাই ওয়াইসুল করনি একটু পাগল টাইপের। হযরত ওমর বলতে আছে, সে পাগল না, তোমরা পাগল। সে পাগল না। সে কোথায় থাকে? বলে দিনের বেলায় তাবুতে আসে, রাত্রি বেলা জাবালে আবু কুবাইস পাহাড়ে দাঁড়ায় দাঁড়ায় নামাজে কান্দে। হযরত ওমর আলীর সাথে নিয়ে জাবালে আবু কুবাইস পাহাড়ে চলে গেল। যাওয়ার পরে দেখলো একজন ব্যক্তি নামাজে দাঁড়াইয়া আছে। হযরত ওমর পিছনে অপেক্ষা করতেছে। লম্বা টাইম নামাজ কমপ্লিট করার পর ওয়াইসুল করনি 2 হাত তুলে চোখের পানি দিয়া চটের জামা ভিজায় ফেলাইতেছে, আর ফোফায়া ফোফায়া কান্দে, আর কয়, রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারছে এটা মা ভক্ত সন্তান। আল্লাহু আকবার বলেন। দোয়া শেষ হওয়ার পর হযরত ওমর কাছে গিয়া বলল, তোমার নাম কি? সে বলল, আমার নাম হলো আব্দুল্লাহ। হযরত ওমর বলতে আছে, আমিও তো আব্দুল্লাহ, আমার পাশে যে সেও তো আব্দুল্লাহ, সবাই তো আল্লাহর বান্দা। বলো তোমার মা তোমার নাম কি রাখছে? বলে, আমার মা আমার নাম যাই রাখুক না কেন, তোমরা আমারে কেন ডিস্টার্ব করো? ওয়াইসুল করনি তো আর চিনে না যে এই দুইজন নবীর সাহাবী। কিছুক্ষণ পর হযরত আলী বলতে আছে, ও ওয়াইসুল করনি, সত্য করে বলো তোমার মা তোমার নাম কি রাখছে? বলে, আমার মা আমার নাম রাখছে ওয়াইস। আল্লাহু আকবার বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, পৃথিবীর মানুষ শুনে নাও, মহিলা প্যান্ডেলে কালেকশন চলতে আছে, ছেলেরা গেছে, মা বোনেরা আপনারা যে যা পারেন মুক্ত হস্তে কিছু দান করে। আল্লাহ তাআলা মা বোনদেরকে দান করার তৌফিক দান করুক, আমিন বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, বুঝতে পারছি কিয়ামতের ময়দানে রাসূল বলেছেন, ওয়াইসুল করনির দোয়ার বরকতে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে জান্নাতে পৌঁছায়া দিবে। আজ থেকে পাক্কা নিয়ত করি, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, হারাম খাবো না, আব্বা আম্মার সাথে বেয়াদবি করব না। দিলটা যদি ভালো থাকে তওবার নিয়াইতে দুইটা হাত আল্লাহকে দেখায় দাও। নারায়ে তাকবীর। হাত সোজা করেন, সোজা করেন। আয় আল্লাহ, এই হাতগুলা জীবনে একবার খানায় কাবার কালো গিলাফে লাগায়া দেন, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। এবার বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ, জীবনে একবার মরার আগে কাবা ধরার তৌফিক দান করেন। মুখ খুলে আমিন বলেন। বিসমিল্লাহ বইলা হাতগুলো একটু কষ্ট করে পকেটে নেন, দেন যে যা পারেন দেন, মাঝখানে রুমাল নামায়া দেন। যুবক ভাইরা, ছাত্র ভাইরা কোথায়? যেহেতু মহিলা প্যান্ডেলে কালেকশন নেমে গেছে,